মানুষগুলার মগজগুলো টকবক টকবক করবে, মানুষগুলো হাউতাশ করবে, মানুষগুলো, আল্লাহর নবীজি বলেন এই সূর্যের তাপ লাগার কারণে মগজগুলো টকবক করে পড়বে, মানুষের জিহ্বাগুলো পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বাটা বের হয়ে যাবে, মানুষগুলো পানির জন্য কাতরাবে। কেউ খামের ভিতরে নবীজি বলেন কারো হাঁটু সমান বরাবর ঘাম ধোবে, কারো নাভি বরাবর হাঁটু দ্বারা ঘামে দ্বারা ভিজে যাবে, কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। এমন সময় মানুষেরা এদিকে সেদিকে ছুটাছুটি করবে, কি করি কি করি, কার কাছে যায়, কাজকের এই হাসরের ময়দান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে নাজাত পাওয়া যায়, এই কঠিন বিপদ থেকে আমাদেরকে কে রক্ষা করবেন, কার সুপারিশের দ্বারা আমরা এই আজকের কঠিন মুহূর্তটা আমরা রেহাই পাবো, মুক্তি পাবো। সবাই হাউতাশ করতেছেন, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। কাকে দেখতে পাবে? আদম আলাইহিস সালামকে দেখতে পাবে। মানুষেরা বলবে আদম আপনি হলেন আমাদের সকলের পিতা। আমাদের পিতাকে মা হাওয়া। আদম আলাইহিস সালামের কাছে যায়, মানুষেরা বলবেন ও আদম নবী আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যাতে করে আমাদেরকে কঠিন মুহূর্ত থেকে রেহাই দেয়। আদম আলাইহিস সালাম বলবেন ও আমার সন্তানেরা শোনো, আল্লাহ পাক আমাকে জান্নাতে থাকতে বলছিল, আমি জান্নাতে ছিলাম, আমাকে একটা আদেশ করেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজার, এই গাছটার নিকটবর্তী হবা না, এই গাছটা থেকে ফল খাবা না। আমি আদম ফল খেয়ে ফেলছি, আজকে আমার অবস্থা কি হবে? নাফসি নাফসি, আমি নিজে বাঁচি, আমি নিজে বাঁচি, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহর কাছে যাও। কার কাছে যাও? নূহ আলাইহিস সালামের কাছে যাও তোমরা। মানুষেরা হাউতাশ করতে করতে লাফাইতে লাফাইতে নূহ আলাইহিস সালামের কাছে যাই বলবে ও নূহ আপনি হলেন দুনিয়ার বুকে, আপনি হলেন প্রথম রাসূল। কি প্রথম রাসূল? আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন মানুষেরা শোনো, আজকে আমার আল্লাহ এত বেশি রাগ হয়ে গেছে, আর কোনোদিন এরকম রাগ হয় নাই, আর কোনোদিন রাগও হবে না। এমন অবস্থায় আমি আল্লাহর কাছে দাঁড়াইতে আমার লজ্জা হয়। আমার আল্লাহ আমাকে একটা অফার দিয়েছিল, আমাকে একটা সুযোগ দিয়েছিল যে তুমি তোমার উম্মতের জন্য একটা দোয়া করো। কি করো? আমাদের নবী কত মায়ার নবী, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হাবিব আপনি শুধু বলেন আমি আবু জেহেলকে শেষ করে দেই, আমি উতবাকে শেষ করে দেই, আবু লাহাবকে শেষ করে দেই, আপনি শুধু একটু দুহাত তুলে হাত তোলেন। আমার নবী বলেন যদি ইয়া রব্বে কারীম আমি যদি আবু জেহেলের জন্য আবু লাহাবের জন্য বদদুয়া করি, তাহলে দিনের প্রচার আমি কার কাছে দিব? বলেন না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলবে মানুষেরা রে
শোনো, আমার আল্লাহ আমাকে একটা অফার দিয়েছিল দোয়া কবুল করার জন্য। আমি এই দোয়াটা আমার উম্মতের বদদোয়া করেছিলাম যে আল্লাহ সমস্ত উম্মতকে ধ্বংস করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এই দোয়াটা করেছিলাম, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে বসে যে কেন তুমি তোমার উম্মতের জন্য বদদোয়া করেছো, আমি লজ্জা বোধ করি আল্লাহর কাছে যাইতে। তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে যাও? মুসা কালিমুল্লাহর কাছে যাও, যিনি আমার আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবেন। মুসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাগ করেছেন, আমার আল্লাহ এত রাগ করেছেন, আর কোনোদিন রাগ হবেন না। এমন অবস্থায় আমি আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ করি। আমাকে আল্লাহ পাকের হুকুম আসার আগেই আমি একটা মানুষকে এক থাপ্পড় দিয়ে মারা ফেলাইছিলাম। রাসূলুল্লাহ সাল্লাম কি করছিলেন? কৃত্রিমকে কি করছিলেন? এক থাপ্পড় দিয়ে শেষ। আমি আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ করি, আমি আল্লাহর কাছে যাইতে চাই না। তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম হলেন খলিলুল্লাহ, আমার আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কার কাছে যাও? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। মানুষেরা সাঁতার কাটতে কাটতে, দৌড়াইতে পেরেশানি করতে করতে তারা নবীর কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি আজকে এমন অবস্থায় আছি, আমি আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ করি রে, নাফসি নাফসি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। কার কাছে? ঈসা রুহুল্লাহর কাছে যাও। মানুষেরা কাঁদতে কাঁদতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যায় বলবেন, ঈসা রুহুল্লাহ, আপনি হলেন আল্লাহর আত্মা। একটু যদি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচ্য, যার ওয়াজ আমরা ইউটিউবে দেখছি, বাস্তবে এখনো শুনি নাই। ইনশাল্লাহ আমাদের মধ্যে হুজুর এসে পড়ছেন, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ উনি স্টেজে চলে আসবেন। আমরা এখনো যারা বাড়িতে ঘোরাফেরা করছি, দোকানে আছি, মেহরবানি করে প্রত্যেকে চলে আসি। আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ আহসানুল্লাহ নেসারি সাহেব আমাদের মাঝে এসেছেন। আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, মানুষেরা ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। কার কাছে যাবেন? ঈসা রুহুল্লাহ বলবেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাগ হয়েছেন, এত বেশি গোসা হয়েছেন, আর কোনোদিন হবেন না।
মানুষেরা আমাকে মনে করত ইবনুল্লাহ, আল্লাহর সন্তান মনে করত, আমার পূজা করত। আল্লাহর কাছে যদি আমাকে আল্লাহ ধরে বসে, আমি ঈসা কি জবাব দিব? আমি আল্লাহর কাছে যাইতে লজ্জাবোধ করি। তোমরা চলে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কার কাছে যাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের অবস্থা আপনি দেখতেছেন, এত কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, এত দুঃখ কষ্ট সহ্য করতে পারি না গো নবী, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যাতে করে আমাদেরকে এখান থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দয়াল নবী, মায়ার নবী, মাকামে মাহমুদ আমার আল্লাহ দান করবেন। আমার আল্লাহর সিংহাসনের পরে আমার নবী সিজদায় পড়ে যাবে, আমার নবী কাঁদবে, আমার নবী কাঁদবে আর বলবে মালিক, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার উম্মতের কষ্ট দিও না। আমার নবী এভাবে কাঁদবে আর আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমার আল্লাহ নবীকে প্রশংসা শিখায়া দিবেন। সেই প্রশংসা অনুযায়ী নবী, আমার নবী, মায়ার নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি, সেই নবী উম্মতের জন্য কাঁদতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে হাবিব জান, আপনার উম্মত 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী বলবে আল্লাহ 70,000 দিয়ে আমি খুশি হব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেছেন আমাকে অচিরে এমন কিছু দিবেন যা না পেলে আমি খুশি হব না। আমার আল্লাহ বলবেন জান হাবিব, আপনার উম্মতকে আরো 70,000 মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবী মাথা উঠাবে না, কি করবে না? মাথা উঠাবে না, বলবেন যাও হাবিব, আপনি এভাবে কাঁদবেন না, আপনার কান্না আমার আল্লাহর সহ্য হয় না, আপনার উম্মতকে আমি আরো 70,000 মাফ করে দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় বলবে হাবিব জান জান, আপনার উম্মতের মধ্যে যাদের সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। নবী বলবেন কি, সরিষার দানা পরিমাণ যদি কারো অন্তরে ঈমান থাকে তাকেও আমি নবী কি করব না, জাহান্নামে দিব না। নবী বলবেন আল্লাহ ও রব্বে কারীম মালিক, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নাম থাকা অবস্থায় আমি নবী আজকে আপনার এই কদম থেকে, কদম মোবারক থেকে আমি সিজদা উঠাবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই যে মানুষেরা নিজের ঘামে সাঁতার কাটবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষগুলো টকবক করবে, মানুষগুলো চিৎকার মারবে, লাফালাফি করবে, পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে, আর আমার নবী ওই উম্মতদেরকে
পিপাসিত উম্মতদেরকে আমার নবী, আমার আল্লাহ আমাদের নবীকে কাউসার দান করবেন, হাউজে কাউসারের পানি দান করবেন। আমার নবী ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে আর ডেকে ডেকে জান্নাতে প্রবেশ করাবে। সেই নবীকে চাই কিনা? সেই নবীর অনুযায়ী আদর্শ জীবন গঠন করতে চায় কিনা? সেই রসুলের সুন্নত মোতাবেক জীবন করতে চায় কিনা? সেই রসুলকে মাথার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে রসুলের সুন্নত মানার দরকার আছে না নাই? উপকার আছে না ক্ষতি আছে? উপকার আছে। আজকে সায়েন্স বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে যে এভরি সুন্নাহ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল অফ সায়েন্স। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূলের প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা রাসূলের কথা, প্রত্যেকটা কথাবার্তা, কাজ কর্ম প্রত্যেকটাই হচ্ছে সুন্নাত এবং প্রত্যেকটাই হচ্ছে সায়েন্স বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞান। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, এটাই আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক অচিরেই আমাকে এমন কিছু দান করবেন, অচিরেই আমি খুশি হব, খুশি না হয়ে পারবো না। মানে একটা উম্মত জাহান্নামে থাকবে, এটা নবী সহ্য করবে না। আমার উম্মত একটা জাহান্নামে থাকবে গো মালিক, এটা আমি নবী সহ্য করতে পারবো না। এক কথায় আমার উম্মত কোন জাহান্নামে থাকবে, এটা আমি নবী মানতে পারি না। বরং প্রত্যেকটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি নবীর কান্না থামবে না। এজন্যই বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এক কথায় আমার নবী উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর প্রত্যেকটা নবীর উম্মতকে ধরে ধরে আমার নবী জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আলাম ইয়াজিদকা ইয়াতীমা, নবী গো আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপরে আপনাকে আমি আল্লাহ আশ্রয়স্থল আপনাকে আমি দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইতে চাইতেছেন, হাবিব আপনি পৃথিবীর বুকে আসার আগেই আপনার বাবা মারা যায়, 6 বছর পরে আপনার মা মারা যায়। মা যাওয়ার পরে আব্দুল মুত্তালিব আপনার দাদা আপনার লালন পালন করে। দাদা মারা যান 8 বছর বয়সে। দাদা মারা যাওয়ার পরে আবু তালেব আপনার চাচা আপনার দেখাশোনা করে। এরপরে 40 বছরে আপনাকে আমি খাদিজাকে দান করলাম। এরপরে আপনাকে আমি মক্কা থেকে মদিনা দান করলাম, আবু বকরকে দান করলাম, ওমরকে দান করলাম, উসমানকে দান করলাম, আলীকে দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। বরং আপনি একা নয়, আমি আল্লাহ আপনাকে আশ্রয়স্থল দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যে নবী আপনি ছিলেন পথহারা, আমি আপনাকে উত্তম পথ দেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটার দ্বারা ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহ আমাদের নবী কিভাবে মানুষের জীবন যাপন হবে, কিভাবে মানুষ নামাজ পড়বে, কিভাবে যাকাত আদায় করবে, কিভাবে রোজা রাখবে, কিভাবে বিধিবিধান মেনে চলবে, এগুলার সম্পূর্ণ পথ প্রদর্শক আমার আল্লাহ নবীকে দেখায়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় তো ওয়াজা দেখা দল্লান আপনি পথভ্রষ্ট ছিলেন, বরং নবী পথভ্রষ্ট ছিলেন। নবী তো জন্ম হওয়ার আগেও নবী। বলেন না সুবহানাল্লাহ। ও আদামু, কথা বলেন না। ও আদামু, যখন আদম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার মধ্যে গড়াগড়ি খাইতেছিল, তখনও আমার নবী ছিল। বলেন না সুবহানাল্লাহ।
এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব, আপনি এতিমের প্রতি সহনশীল হবেন, আপনি এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বলেন না সুবহানাল্লাহ। কি দিয়েছেন যে আপনি কি করবেন না? এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। কয়দিন পরে আসতেছে রমজান মাস। অনেকেই দেখবেন সকালে ঘুম থেকেই উঠে নাস্তা খায়, আবার 10টার দিক ব্রেকফাস্ট করে, আবার ডিনার করে, এরপরে আবার আসরের পরে খায়, রাইতে খায়। যে ক্ষুধার্ত আছে, কিভাবে আছে, ক্ষুধা জিনিসটা কি এটা বুঝে না। আমার আল্লাহ রজা দিয়া বুঝিয়ে দিলেন যে হাবিব, আল্লাহ রসুলকে আদেশ দিতেছেন যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হাবিব, আপনি এতিমকে কষ্ট দিবেন না, আপনি এতিমের প্রতি সহনশীল হবেন। এর দ্বারা আপনাকে বুঝাইতেছেন রোজার দ্বারা, রোজা রেখে যেন বুঝতে পারেন যে রোজাদারের কি মূল্য। ক্ষুধার্ত যে জানে তার এতিমের কি সম্মান করার দরকার, এতিম কত কষ্ট করে, এই এতিমের কষ্ট বুঝার জন্যই এই রোজা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে রমজান মাসের রোজা রাখে, তাহলে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এরপরে বলতেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক তার জিন্দেগির, যে ব্যক্তিরা তারাবির নামাজ আদায় করবে, তারও জিন্দেগির গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি রোজা রাখেন, যদি তারাবির নামাজ পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হাবিব, আপনি এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে ভালো আচরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু এতিম নয়, বরং প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করতে হবে। সামনে রমজান মাস আসতেছেন, অনেকে দেখবেন বাড়ির পাশে সে অনেক ভালো ভালো খাচ্ছে, কিন্তু তার প্রতিবেশী কি খাচ্ছে এটা কি করে না, খোঁজ খবর রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে এক দলকে, তাদের কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তাদের হাতও থাকবে না, পায়ও থাকবে না, ফেরেশতারা ফুটবলের মতো প্লান শট মেরে জাহান্নামে ফেলে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবী মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কোন গুনাহের কারণে তাদেরকে জাহান্নামে তাদের হাতও থাকবে না, পাও থাকবে না, আর ফেরেশতারা লাথি মেরে মেরে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ রাসূল বলেন মুআয,
মনোযোগ দিয়া শোনা, কোন ব্যক্তি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করে, আমার আল্লাহ তাকে কাল কিয়ামতের ময়দানে তার হাতও থাকবে না, পায়ও থাকবে না, আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। তার দোষ হচ্ছে একটাই, যারা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। নিজে ইফতারি খাবেন, যদি একটা পানি দিয়ে যদি কাউকে ইফতারি করেন, তাহলে আমার আল্লাহ আপনার আমল নামায় রোজা রাখার সওয়াব দান করে দিবেন। আপনি যদি দেন, একটু গোস্ত রানলে একটু আলু বেশি করে দিতে বলছেন আল্লাহ রাসূল, একটু ঝোল দিয়ে তাকে দেন, সে যদি পাক করে আপনাকে দিবে, এভাবে মহব্বত সৃষ্টি হবে, তার মনও খুশি হবে, আল্লাহ খুশি হবে। এজন্য রমজান মাসে ইফতারি খাইলে প্রতিবেশীকে নিয়ে খাবেন, প্রতিবেশীকে দিবেন, আপনাকেও দিবে, মহব্বত ভালোবাসা রাখবেন, শুধু একা একা খাবেন না। এরপরে সূরা দোহার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে, এত বেশি বলতে পারেন নাই, খুব সামান্য সময় বলতেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবীকে বলেন, নবীজি আপনি আপনার রবের প্রশংসার কথা প্রকাশ করেন। বলেন না সুবহানাল্লাহ। এটা যদিও বলছে নবীকে, কিন্তু নবী যেহেতু আমরা উম্মত, এটা আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা। আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে আমরা ঠিকমতো আদায় করি? যা করার দরকার আমরা কি করি? হ্যাঁ, করি না। যা করার দরকার আমরা করি? আমরা খালি খাই আর ঘুমাই, খাই আর কি, 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না। আল্লাহ আপনাকে সুস্থ রাখলেন, হাত দিলেন, পা দিলেন, এত কিছু আমার আল্লাহ দিলেন, আল্লাহ নিঃশ্বাস দিচ্ছেন, পানি দিচ্ছেন, আল্লাহর এত নিয়ামত খাচ্ছেন, আর আপনি আল্লাহর কুদরতি পায়ে একটা সিজদা দিতে পারেন না। আপনার মতো পৃথিবীর বুকে কপাল পরার কেউ হতে। সামনে রমজান মাস আসতেছে, অনেকে দেখবেন রোজা রাখে না, বলে কি জানেন, কয় আমগো কি বাতের টেকা পড়ছে নি, কি বাতের টান পড়ছে নি, আঙ্গো উপাস থাকতাম, কাম তো নাই, এগো জাগর নাই, হেরাই রাখবো। বলেন না নাউজুবিল্লাহ। এই যে বলছে, তার ঈমান সাথে সাথে চলে গেছে। কারণ রোজা রাখা সুন্নত না নফল? ফরজ। কি ওরে বাবারে, এক দেখছেন নি অবস্থা। রোজা রাখা কি ফরজ। বছরে কয়বার আসে? 3 বার না 2 বার? 1 বার আসে। অনেকেই আছে কপাল পরা, রোজাও রাখে না, এবং দোকানে যায় যায় খায়, একটু লজ্জাও লাগে না, বেলজ্জার মতো খায়, পান করে, রোজা রাখে না, আর বলে আর কি খাওয়ার অভাব আসেনি, না খায় থাকতাম, উপাস থাকতাম। এই কথা কেউ বলবেন না। রাখতে পারলে একটা ভিন্ন কথা, না পারলে কি ভিন্ন কথা। অসুস্থ হইতে পারেন, শরীরটা ভালো না, আপনি রাখবেন, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু আপনি যদি বলেন যে এটা কেমন করে রোজা রাখবো আমি, কি জন্য, আমার ঘরে কি খাবার অভাব আছে, এই কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কতগুলো নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, প্রত্যেকটার প্রশংসা আছে না নাই? হাতের প্রশংসা আছে না? রাসূল বলছেন লিকুল্লি শাইইন যাকাতুন, যাকাতুস সাওমে, বরং জাসাদুস সাওমে, বরং প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। বলেন না সুবহানাল্লাহ।